সমুদ্রগড় স্টেশনে গিয়েছিলাম আমার একটা বান্ধবীকে আনতে, কিন্তু আমার বান্ধবীকে আনতে গিয়ে যে এরকম বিপদের মধ্যে পড়ে যাব সেটা তো কখনই আশা করি। আর কি বিপদের মধ্যে পড়লাম চলো তাহলে সেটাই বলি। সো হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমরা যেমন প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু নাদনঘাট হয়ে চায়ের দোকানটা চা খেতে এসেছিলাম। তখন আমার একটা বান্ধবী ফোন করে বললো সে নাকি সমুদ্রগড় স্টেশনে আসছে আর আমাদের ঘর বললো যাওয়ার জন্য, তাকে আনতে হবে। তাই কিন্তু আমি আর দীপেন্দু সেই মতো বার হয়ে যাচ্ছিলাম। আমাদের ঘর টাইম দিয়েছিল 7:30টায় স্টেশনে যাওয়ার জন্য, তাই আমরা কিন্তু সেই রকম টাইম নিয়ে দেখো সমুদ্রগড় স্টেশনে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের কপালটা ভালো ছিল, কারণ 2-3 মাস আগে আমরা একবার সন্ধ্যের দিকে নাদনঘাট মোড়ে এসেছিলাম। তখন কিন্তু আমাদের কাছে হেলমেট ছিল না আর পুলিশে ধরেছিল 500 টাকা কিন্তু আমাদের কাছ থেকে ফাইন নিয়েছিল। এইবারও কিন্তু হেলমেট ছিল না, কিন্তু তাও দেখো পুলিশ না থাকায় আমরা কিন্তু ওই মোড়টা থেকে বার হয়ে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে দেখো আমরা কিন্তু সমুদ্রগড় বাজারে চলে এসেছি। আসার পরেই কিন্তু দেখো তারপরে আমরা স্টেশনের কাছে যাচ্ছি এখন। আর এই দেখো তারপরেই কিন্তু আমরা সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি। আর আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এই সমুদ্রগড় স্টেশনে এসেছি। আমার এই দীপেন্দু বন্ধু কিন্তু আগে ওই সমুদ্রগড় স্টেশনে এসেছি, এবার টুকটাক সে কিন্তু একটু আধটু চেনে। আমার ওই বান্ধবীটা বলেছিল 7:30টায় আসতে, তাই আমরা কিন্তু সেরকম টাইমিং দেখো চলে এসেছি, কিন্তু তার ট্রেন একটু লেট হয়েছিল সেই জন্য একটু পরে আসতে। তাই আমি আর দীপেন্দু এখন এই সমুদ্রগড় স্টেশনটা একটু ঘোরাঘুরি করছি। আর কি বলবো, এইদিকে একটা বিপদে পড়ে গিয়েছিলাম, কারণ আমার বান্ধবীর যেহেতু দেরি হচ্ছে আসতে, আর আমার দীপেন্দু বন্ধু কাঁদতে শুরু করে দিয়েছে। তাই এখন তাকে নিয়ে যাচ্ছি ঘুগনি খাওয়াতে। কি করব, ছোট ছেলে, রাত হয়ে যাচ্ছে সেই কারণে। আসলে আমার দীপেন্দু বন্ধু তো সেই রকম ভাবে কোনো জায়গায় যায় না, এবার একটু রাত হয়ে গিয়েছিল তো তাই কিন্তু কান্না করছি। আমি বললাম ভাই তোকে আর কাঁদতে হবে না, চো তাহলে তোকে 10 টাকায় একটু ঘুগনি খাইয়ে দিই, যদি একটু মনটা ঠান্ডা হয়। তাই এই কাকুটার কাছে চলে এসেছিলাম আর কাকুকে বললাম আমাদের জন্য 1 প্লেট করে ঘুগনি রেডি করো। আর এইদিকে দেখো কাকুকে বলার সঙ্গে সঙ্গে কাকু কিন্তু আমাদের জন্য ঘুগনি রেডি করে দিচ্ছে। বেশ শীত শীত ভাবছিল, সঙ্গে এরকম 1 প্লেট করে ঘুগনি, আবার সমুদ্রগড় স্টেশনে বসে। বেশ ভালোই লাগলো কিন্তু ঘুগনিটা খেতে। আর এই ঘুগনিটা খেতে খেতে দেখলাম আমার কিন্তু বান্ধবীটা চলেও এসেছে। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ না, এই ট্রেনটাতেই কিন্তু আমার বান্ধবীটা আসে। আর আমি কিন্তু আমার বান্ধবীকে কোন রকম ভাবে ভিডিওতে নিইনি, কারণ সে আমাকে আগে থেকেই বারণ করে দিয়েছিল আমার ভিডিওতে সে আসবে, তাই ওই যাই হোক। তারপরে কিন্তু আমি দীপেন্দু আমার বান্ধবী এখন বাড়ি যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও।